আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই অনেক ভালো আছেন। তো প্যান্থম ওয়ালেট থেকে 50 থেকে $200 কিভাবে প্রফিট করবেন, আমি কত ডলার প্রফিট করছি তার লাইভ প্রুফ দেখাবো। ঠিক আছে, একদম ভাই কোনো মানুষের পেমেন্ট প্রুফ দেখাবো না, কোনো ইউজারের পেমেন্ট প্রুফ থাকবে না, একদম নিজের পেমেন্ট প্রুফ দেখাবো। তারপরে যদি আপনাদের মনে হয় যে আসলে এখানে পার্টিসিপেট করা প্রয়োজন, তারপরে আপনি পার্টিসিপেট করেন, কারণ এখানে আমার কোনো কমিশনও নেই, কোনো কিছুই নেই। ঠিক আছে, তো কিভাবে পার্টিসিপেট করবেন সবই দেখাবো। তো তার আগে হচ্ছে আমি আমার প্রুফটা দেখাবো, কারণ প্রুফ যদি না দেখা হয় তো অনেকে বিশ্বাস করবেন না। তো ব্যাস আমি হচ্ছে প্যান্থম ওয়ালেটে চলে আসলাম। তো ওয়ালেটে আসার পর এটা হচ্ছে আমার ওয়ালেট। তো এখান থেকে যদি ক্লিক করে আমি আমার হিস্টোরিটা দেখাই, তো আমি একদম লাস্টের দিকে চলে আসলাম। তো আসার পর দেখেন এইখানে তারিখটা দেখেন ভাই। ঠিক আছে, আর এখান থেকে আমি কয়টা টোকেন রিসিভ করছি, 200টা টোকেন কিন্তু রিসিভ করছিলাম। দুটো অ্যাকাউন্টে টোটালে 400 টোকেন রিসিভ করছিলাম। তো আমি যদি বিনান্সে যাই, টোকেনটা কিন্তু এখনও দেখেন বিনান্সে লিস্ট আছে। তো আমি যদি বিনান্সে আসি, দেখেন বিনান্সের রেটটা হচ্ছে 84 সেন্ট করে। তো এখন যদি আমি 200 দেই, দেখেন প্রায় $69 মতো 100। আর আমি যদি এখন এখানে 400 টোকেন করে দিই, যেহেতু আমি দুটো অ্যাকাউন্টে রিসিভ করছিলাম একদম ফ্রিতে, তো এখানে যদি আমি 400 টোকেন করি, দেখেন $337.72 এখন রেটটা আছে। তো বিষয় হচ্ছে তারপরে আমি আরেকটা প্রুফ দেখাই। তো কিছুদিন আগে, ঠিক আছে, মাত্র কিছুদিন আগে কিন্তু আমি আবারও ইয়ারড্রপ পাচ্ছিলাম। সেটা হচ্ছে দেখাই, দেখেন এইখানে কিন্তু এই টোকেনটা রিসিভ করছিলাম। মোটামুটি দুইটা অ্যাকাউন্ট মিলে $110 মতো আমার প্রফিট ছিল। এখন মার্কেট প্রাইসটা কিন্তু ডাউনে ছিল, এখন হয়তো আবার আপে গেছে। তো আমি যে সময় সেল করি সেখন হচ্ছে 100 কয়েক ডলারের মতো ছিল এক কথায়। আর আমি আসলে এটা কিভাবে পেলাম, কত ডলার সব করছিলাম সেটা দেখাই। তো দেখেন এইখানে দেখেন আমি একটা এয়ারড্রপ থেকে 50টা টোকেন পাইছিলাম, যার ভ্যালু ছিল সেই সময় $8 মতো। ঠিক আছে, 2022 সালে। এই 2022 সালে আমি একটা শপ করছিলাম, ওই শপের জন্য কিন্তু মোটামুটি আমার $500 পর্যন্ত আর্নিং হয়ে গেছে দুটো অ্যাকাউন্ট মিলে। তো এইখানে আমি কি করছিলাম, এই 50টা টোকেন শপ করার জন্য কিছু পরিমাণ সল ডিপোজিট করে আমি শুধুমাত্র শপ করছিলাম 2022 সালে। দেখেন এই সব করার কারণে কিন্তু আমি এখনও পর্যন্ত অ্যালোকেশন পাচ্ছি। তো আপনারা কিন্তু অ্যালোকেশন পাবেন যদি আপনারা, আমি আপনাদেরকে যেভাবে বলবো ঠিক যদি সেভাবে কাজগুলো করেন। তো দেখেন আমার ব্যালেন্সে যেহেতু ডলার নাই, যদি আপনাদের ব্যালেন্সে ডলার থাকে তাহলে ডিপোজিট করার কোনো প্রয়োজন নেই। আপনারা কি করবেন, এখানে কিছু ডলার সল ডিপোজিট করবেন। ঠিক আছে, যেহেতু আমার অ্যাকাউন্টে ব্যালেন্স নাই, আমি হচ্ছে কিছু পরিমাণ সল ডিপোজিট করব। যত বেশি ডিপোজিট করবেন আপনারা হচ্ছে তত ফিটা কম কাটবে। তো যেহেতু আমার ডলার নাই, সেজন্য আমি হচ্ছে এখান থেকে সি ওয়ালেটটা ব্যবহার করব, কারণ সি ওয়ালেটে কিন্তু ভাই ফি খুব কম। কারণ বিনান্স থেকে যদি আপনি সল উইথড্র করতে যান, মিনিমাম হচ্ছে $1.70 মতো ফি কাটবে, আর এখানে সর্বোচ্চ মনে হয় 60 থেকে 70 সেন্ট মতো কাটবে। তো দেখেন আমার এখানে কিন্তু সল নাই, আমি $20 এখানে ডিপোজিট করছিলাম। তো ইউএসডিটি ডিপোজিট করতে পারেন বিনান্স থেকে, কোনো সমস্যা নেই। তো সি ওয়ালেটে আসার পর উপরে ইউএসডিটি থাকবে, নিচে হচ্ছে সল করবেন। ঠিক আছে, যেহেতু আমাদের সল এখান থেকে উইথড্র করে প্যান্থম ওয়ালেটে নিয়ে যাবো, তো আমি এখানে ম্যাক্স করে দিচ্ছি। তো ম্যাক্স করার পর নিচে দেন শপ লেখা আছে, শপের উপর একটা ক্লিক করে দিলাম। আচ্ছা, ক্লিক করে দেওয়া আমি পাসওয়ার্ডগুলো দিয়ে দিচ্ছি। তো আমার যেহেতু শপ করা কমপ্লিট, তো এখন আমি হচ্ছে এই ডলারটা প্যান্থম ওয়ালেটে ট্রান্সফার করবো, মানে সেন্ড করব সি ওয়ালেট থেকে। আপনারা সি ওয়ালেটটা ব্যবহার করতে পারেন, ফি কমই আছে। ঠিক আছে, তো এখন আমি যে কাজটা করব সেটা হচ্ছে প্যান্থম ওয়ালেটে যাব, আর এখান থেকে দেখেন লেখা আছে সেন্টের উপর একটা ক্লিক করে দিচ্ছি। আচ্ছা, ক্লিক করার পর এই জায়গাতে আপনাকে অ্যাড্রেসগুলো বসাতে হবে। তো দেখেন অবশ্যই এখানে সলই রাখবেন। ঠিক আছে, তো আমি প্যান্থম ওয়ালেটে চলে আসলাম। তো আসার পর দেখেন এখানে লেখা আছে রিসিভ, আমি রিসিভের উপর একটা ক্লিক করে দিচ্ছি। আচ্ছা, ক্লিক করার পর দেখেন লেখা আছে সলোনা। তো এই জায়গা থেকে হচ্ছে অ্যাড্রেসটা কপি করবেন, এখানে টাচ করলে কিন্তু অ্যাড্রেসটা কপি হয়ে যাবে। তো আমি এখান থেকে কপি করে নিচ্ছি। তো কপি করার পর আমি অ্যাড্রেসটা বসা দিলাম। তো অ্যাড্রেস বসানোর পর একটা জিনিস মাথায় রাখবেন, এইখানে কিন্তু অবশ্যই সলোনা রাখবেন, কেউ আর BIP20 দেন না, তাহলে কিন্তু ঝামেলা হয়ে যাবে। ঠিক আছে, তো তারপরে ম্যাক্স করে দিতে হবে। তো আমি ম্যাক্স করে দিলাম। তো তারপরে কনফার্ম করতে হবে, কনফার্ম করে দিচ্ছি। তো কনফার্ম করার পর আমি হচ্ছে পাসওয়ার্ডগুলো দিয়ে দিলাম। তো তারপরে সেন্ড হয়ে যাবে। ঠিক আছে, একটু ওয়েট করতে হবে, কয়েক সেকেন্ডের মতো ওয়েট করতে হয়। তো সম্ভবত আমার এটা হয়ে গেছে। আমি যদি এখন
আচ্ছা দেখেন আমি কিন্তু আমার ফ্যান্টম ওয়ালেটে চলে আসলাম। তো আসার পর দেখেন এখানে কিন্তু আমি ডলারটা রিসিভ করছি, পরে আমি অন্য একটা এক্সচেঞ্জার থেকে আরও কিছু পরিমাণ ডলার ডিপোজিট করছি, ঠিক আছে। তো এখন যে কাজটা করবেন সেটা হচ্ছে টেলিগ্রাম চ্যানেলে আসবেন। তো টেলিগ্রাম চ্যানেলে আসার পর দেখেন এখানে লেখা আছে ইভেন্ট লিঙ্ক, লিঙ্কটা কপি করবেন। তো আমি লিঙ্কটা কপি করে নিচ্ছি। আচ্ছা কপি করার পর ফ্যান্টম ওয়ালেটে চলে আসবেন। তো আসার পর এইখানে একটা ক্লিক করে দেবেন। তো এইখানে ক্লিক করার পর উপরে যে লিঙ্কটা কপি করে নিয়ে আসলেন সেই লিঙ্কটা এখানে পেস্ট করে ওপেন করতে হবে। তো আমি পেস্ট করে গরিব একটা ক্লিক করে দিচ্ছি। তো যখন তো আপনি গরুর উপর একটা ক্লিক করে দেবেন সামনে দেখবেন এরকমভাবে একটা সাইট শো করবে। তো প্রথমেই আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এখান থেকে ওয়ালেটটা কানেক্ট করতে হবে। তো এইখানে একটা ক্লিক করে দেবেন। তো আমি এখানে একটা ক্লিক করে দিচ্ছি। আচ্ছা এখানে ক্লিক করার পর এখানে হচ্ছে আপনি ফ্যান্টম ওয়ালেটটাই সিলেক্ট করবেন, অন্য কোনো ওয়ালেট সিলেক্ট করলে হবে না, ঠিক আছে। তো ফ্যান্টম ওয়ালেটটাই কিন্তু আপনাকে সিলেক্ট করতে হবে। তো তারপর দেখেন আমার ওয়ালেটটা কিন্তু কানেক্ট করা কমপ্লিট। তো এখন দেখেন আমার এখানে কিন্তু ব্যালেন্সটা শো করতেছে। তো আপনি কি করবেন, এই সল হচ্ছে উপরে দিবেন আর নিচে দিবেন হচ্ছে ইউএসডিসি, ঠিক আছে। আর এখানে দেখেন আমার ব্যালেন্সটা কত আছে 0.32, ঠিক আছে। তো একটা জিনিস অবশ্যই মাথায় রাখবেন সেটা হচ্ছে কিছু পরিমাণ কম দিবেন সবসময়, কারণ হচ্ছে আপনার ফি হিসাবে কিন্তু সল কাটবে। অবশ্যই এই জিনিসটা মাথায় রাখবেন, তাছাড়া হয়তো পরে কিন্তু আপনার সমস্যা হয়ে যাবে, আবার ডিপোজিট করা লাগতে পারে সল। তো অবশ্যই আপনারা এখানে কিছু পরিমাণ কম দেবেন। তো যেহেতু আমার এখানে আছে 0.32, আমি এখানে 0.30 দিলাম, ঠিক আছে। 0 দিলাম না, ওই একই 3 মানে 30, ঠিক আছে। তো দেখেন এখানে কত আছে $56 কিন্তু এখানে আমার সপ হয়ে ইউএসডিসিতে আসবে। তো আমি সপের উপর একটা ক্লিক করে দিচ্ছি। তো কনফার্ম করে দিবেন। তো আমি কনফার্ম করে দিচ্ছি। তো এটা আমার হচ্ছে এইভাবে সপ করতে হবে। তো এখন বিষয় বলে দিই সেটা হচ্ছে অবশ্যই আপনাকে 1000+ সপ করবেন। আপনি যদি 1000+ সপ করেন তাহলে কিন্তু আপনি অফারে ইলিজিবল হবেন, কারণ হচ্ছে সামনে জানুয়ারি মাসে তারা কিন্তু এয়ারড্রপ দেবে, ঠিক আছে। তো উপরে এখন হচ্ছে ইউএসডিসি দিলাম, এটা আমি ম্যাক্স করে দেবো। তো ম্যাক্স করার পর নিচে দেখেন আমার এই পরিমাণ হচ্ছে রিসিভ করবো হচ্ছে সল। তো আমি এখন হচ্ছে এখানে সব করে দিচ্ছি। তো এইভাবে কিন্তু আপনাকে হচ্ছে সবগুলো করতে হবে। আর এখানে হচ্ছে টোটালে আপনার 1000 সব করতে গেলে পরে ফি কত দেবে সেটা বলে দিচ্ছি। হয়তো বা $4.5 মতো ফি কাটবে, ঠিক আছে, মানে 1000+ সব করতে গেলে। আর অবশ্যই আপনারা 1000+ সব করবেন, তাছাড়া কিন্তু কোনো কাজ হবে না যদি 1000+ না করেন। হয়তো বা পরবর্তীতে অ্যালোকেশন পাবেন, কিন্তু সামনে যে জানুয়ারি মাসে যে আপনাকে অ্যালোকেশন দিবে সেইখানে কিন্তু তাদের রুলস বলে দিছে যে সর্বনিম্ন 800+ থাকতে হবে। তো আমি বলবো সবাই 1000+ করবেন। এখন বিষয় হচ্ছে কীভাবে আপনি রেফার কোডটা বাইর করবেন। একদম নিচের দিকে আসলে দেখবেন রেফার একটা অপশন আছে। তো তারপরে এখানে দেখেন রেফার ড্যাশবোর্ড, এখানে একটা ক্লিক করবেন। তো ক্লিক করার পরে এখানে হচ্ছে আবার হচ্ছে আপনি ওয়ালেটটা কানেক্ট করবেন, ঠিক আছে। তো ফ্যান্টম ওয়ালেটটা কানেক্ট করবেন। তো আমি সব কিছু কানেক্ট করে দিচ্ছি। তো তারপরে দেখেন এখানে একটা নেম দিতে বলছে, অবশ্যই একটা নেম দেওয়ার পর আপনি এখানে ক্রিয়েটের উপরে একটা ক্লিক করবেন। আর ক্রিয়েটের উপরে ক্লিক করলে আপনার কিন্তু এখান থেকে মানে রেফার কোড বের করার জন্য কিছু ফি কাটবে 30 থেকে 40 সেন্টের মতো। তো এভাবে হচ্ছে আপনাকে কাজগুলো করতে হবে। তো সবাই 1000+ সব করে রেখে দেন, ইনশাল্লাহ ভালো একটা প্রফিট।